নমস্কার বন্ধুরা। তো আজকে আমি কচুর বই, পটল আর মাছ দিয়ে তরকারি রান্না করব। তার জন্য এখানে কচুর বই কেটে ধুয়ে নিয়েছি, পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর মশলা নিয়েছি হলুদ, শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো। তো আমি প্রথমে পটলগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তো এখানে পটলগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে এই যে সুন্দর করে ভেজে তুলে নেব। এরপর আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব, মানে হালকা একটু ভেজে নেব, নামানোর আগে দিয়ে নামাবো। তো এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এটা ভাজা হয়ে গেছে, এটাও তুলে রেখে দেবো। এবার তেলের মধ্যে তেজপাতা আর তেল মশলা ফোড়ন দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে কচুর বইটা দিয়ে দেব। এটাকে আমরা কচুর বই বলি, অনেকে কচুরমুখী বলে। তো এটা নিরামিষ, এইভাবে রান্না করলে অনেক সুন্দর লাগে। পেঁয়াজ আর মাছটা বাদ দিয়ে রান্না করবেন, অনেক সুন্দর লাগে খাইতে। রুটি লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগে। তো কচুর মুখিটা দিয়ে লবণ হলুদ দিয়ে, মানে হলুদ মশলা শুকনো লঙ্কা সহ যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে আমি সেদ্ধর জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আমার এই যে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কচুরমুখিটাকে আগেই ভালোভাবে কষিয়ে একবারে রসের মানে ঝোলের জল আর সিদ্ধর জল একবারে দিয়েও নামিয়ে নিতে পারেন মাছ পটলগুলো দিয়ে। তো আমি আরেকটু জলটা শুকিয়ে আসলে আমার কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেলে আরেকটু কষিয়ে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে আসলে পেঁয়াজ আর ভেজে রাখা পটল মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নামিয়ে নিলেই এই যে আমার তরকারি রেডি। গরম ভাতের সঙ্গে এটা খাইতে অনেক সুন্দর লাগে, রুটি দিয়েও খাওয়া যাইতে পারে। দেখুন কি সুন্দর লাগতেছে।